তো ঘড়ির কাঁটায় তখন বন্ধু সন্ধ্যে 7:30 মতন বাজে। আর আজকে তোমার দাদাভাই বাইরেও যায়নি, কারণ এত ঠান্ডা পড়েছে। বললো বাড়িতে কিছু বানাও, তাই বললো একটু ঝাল ঝাল, কারণ ওর শরীরটা ভালো ছিল না। তাই জন্য বললাম তাহলে চলো একটু আলু কাবলি বানাই। তাই জন্য দেখো সব প্রিপারেশন করে নিলাম। এখানে পেঁয়াজ, টমেটো, চাট মশলা, টক দই, লঙ্কা, যেহেতু একটু ঝাল ঝাল বলেছে, ঝাল খায় না, তাই জন্য একটু হালকা ঝাল দিয়ে দিয়েছিলাম। তাই দিয়ে সব দেখো মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে এটা কিন্তু ঝাল ঝাল খেতে খুব সুন্দর লাগে। আর পেঁয়াজটা যদি একটু কুচি কুচি করে দেওয়া হয় তাহলে তো আরও বেশি লাগে। তাই জন্য আমি ঝটপট করে চলে গেলাম রান্নাঘরে, আর যে এটা বানিয়েও নিলাম। আর বানিয়ে দেখো এই শীতের মধ্যে এরকম খেতে কিন্তু ভালোই লাগে, আমাদের তো বেশ ভালো লাগে। ঘরে যদি কোনো কিছু না থাকে তখন আমরা এইভাবেই খাই। তো যাই হোক, আমি তারপরে নিয়ে আসলাম তোমার দাদাভাইয়ের কাছে। তাও তোমার দাদাভাইয়ের এত ঠান্ডা লেগে গেছে কি বলবো, যেহেতু ভোরবেলায় যায় 5:30টার সময় ওই কুয়াশার মধ্যে। তো যাই হোক, এখন বলছে ভালো লাগছে না, তো তাই জন্য একটু ঝাল ঝাল কিছু বানিয়ে দাও। যেহেতু অন্যদিন দোকান থেকে খাবার নিয়ে আসে, কিন্তু আজকে আনি, তাই দুজনে মিলে ভাগ করে জিনিসটাই খেয়ে নিলাম। যেহেতু অল্প, তাও কিন্তু আমাদের কাছে অনেকই। তো যাই হোক, তারপর বললো একটু গরম গরম ফেনা ভাত করো আর আলু সিদ্ধ করো, ওটাও খাবো ঝাল ঝাল করে। তাই জন্য দেখো ফেনা ভাত করতে চলে গেলাম। আর ফেনা ভাত করা হয়ে গেলে এখানে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখাটা কিন্তু খুব ভালো লাগে, তোমার দাদাভাই কিন্তু বেশ ভালো খায়। তো তারপরে দুজন মিলে খেতে বসে গেলাম। আর যেহেতু এত ঠান্ডা পড়েছে, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে শীতকালে। তো চলো আমি ততক্ষণ খেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে থাকো কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো এখনকার মতন টাটা।